এই ভূমিকম্প থেকে আল্লাহ তাআলার আযাব গজব থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি? এক নম্বর হচ্ছে আমাদের বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। যদিও ভূমিকম্পের ব্যাপারে সহিহ হাদিসের মধ্যে কোনো দোয়া নির্দিষ্ট নেই, বাকি এরকম একাধিক দোয়া রয়েছে যদি কোনো ব্যক্তি কোনো বিপদ মুসিবতের পূর্ব মুহূর্তে বিপদ মুসিবতের সময় পরে আল্লাহ তাআলা তাদেরকে ওই কঠিন বিপদ থেকে হেফাজত করবেন। এর মধ্যে একটি হচ্ছে আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। হে আল্লাহ, আমাদেরকে তোমার ক্রোধ, তোমার আযাব থেকে মুক্তি দাও এবং আমাদেরকে আসন্ন বিপদ থেকে হেফাজত করো। আরেকটি দোয়া রয়েছে, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বিপদের মধ্যে পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটিও আমরা পড়তে পারি। এবং বেশি বেশি এই ভূমিকম্পকে কেন্দ্র করে আমরা একটু দান সদকা করব, কারণ রাসূল বলেছেন as-সাদাকাতু তারকুল বালা, সদকার দ্বারা, দান সদকার দ্বারা কঠিন বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এবং আমরা সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা রাখবো এবং দোয়া করবো, আল্লাহ তুমি আমাদেরকে এই আসন্ন বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো, তুমি আমাদেরকে কোনো পরীক্ষার মধ্যে ফেলে দিও না, কারণ আমাদের ইমান দুর্বল, আমরা পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার মতো ইমান আমাদের নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, আমাদের গুনাহের প্রবণতা কমিয়ে আমরা যেন আল্লাহ তাআলার দিকে বেশি অগ্রসর হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।